তৎকালীন সময়ের ভিসি, তৎকালীন সময়ের প্রভিসি প্রক্টর, যারা আমার নামে 4.5 কোটি টাকার মামলা দিছিল, আজকে যদি জুলাই না হইতো, আমি 1 নম্বর আসামি ছিলাম, জুলাই না হইতো, আমার জায়গায় কোথায় হইতো? বলে তাদের প্রতি আমার ক্ষোভ থাকবে না? আমি বারবার বলছি যে আমার কোনো শিক্ষকের সাথে যদি আমি কোনোদিন বেয়াদবি করে থাকি, আমি তাদের পা ধরে 24 ঘন্টা বসে থাকবো। কিন্তু আমি বেয়াদবি বা আমি আন্দোলন করতেছি শিক্ষক নামের একটা পদে বেতনভুক্ত কর্মচারীদের এগেনস্টে গিয়ে। প্রত্যেকে 73 অধ্যাদেশ অনুযায়ী চলতেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় মিলায় নেন, আপনার ডিপার্টমেন্টে মিলায় নেন, কতজন শিক্ষক আছে যারা শিক্ষাপন্থী? সব আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, বামপন্থী, ডানপন্থী, শিক্ষাপন্থী কয়জন আছে যারা 73 অধ্যাদেশ অনুযায়ী চলে? সবাই তো পন্থী, এবং তারা তাদের পন্থী ন্যারেটিভগুলো এস্টাবলিশ করতেছে তাদের ক্লাসরুমে গিয়ে। সেম ভাবে আওয়ামীপন্থী শিক্ষকরা জুলাইয়ের এগেনস্টে তারা এখনো পর্যন্ত ন্যারেটিভ এস্টাবলিশ করতেছে, এই সালাউদ্দিন নম্বর কিন্তু চাঁদাবাজি করছে, প্রমাণ নাই তার কাছে। একটা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে যখন যাবে, জুলাইয়ের পরে 2টা ফার্স্ট ইয়ার আসছে, 2টা আসছে, ব্যাচ আসছে, যখন ফার্স্ট ইয়ারের একটা ছেলে বা মেয়ে, সে কিন্তু জানে না যে কোন স্যারটা আওয়ামী লীগ, কোন স্যারটা বিএনপির। এই আওয়ামীপন্থী শিক্ষকরা এখন চরম মাত্রার উদারপন্থী শিক্ষক, তাদের মতো ডেডিকেটেড শিক্ষক আর হইতেই পারে না। এখন তাদেরকে আপনি ক্লাস থেকে বের করতে চান না, শিক্ষার্থীরাই প্রোটেস্ট করবে।